সূরাতুল আনআমের ৯৬ নং আয়াতে রব্বুল আলামিন বলেন, ফালিকুল ইসবাহ وجعل الليل سكنا والشمس والقمر حسبانا فالق الإصباح আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রভাতকে উন্মেষকারী, প্রভাতকে উন্মোচনকারী, দীর্ঘ রাত্রির পরে আল্লাহ তাআলা অন্ধকারাচ্ছন্ন রাতকে সূর্যের আলোর মাধ্যমে বিদীর্ণ করে দেন। মানুষের সামনে আল্লাহ তাআলা সূর্যের আলো নিয়ে আসেন, রাত চলে যায়, দিবসের আগমন ঘটে। ওয়াজআলাল লাইলা সাকানা ওয়াশ-শামসা ওয়াল কমারা হুসবানা, আল্লাহ তাআলা রাতকে বানিয়েছেন মানুষের বিশ্রামের জন্য, প্রশান্তির জন্য। ওয়াশ-শামসা ওয়াল কমারা হুসবানা, চাঁদ এবং সূর্যকে বানিয়েছেন হিসাবের জন্য। যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ তাআলা বলেন, রাত বানানো, দিবস বানানো, চন্দ্র সূর্য, চাঁদ এবং সূর্য বানানো, এগুলো হচ্ছে রব্বুল আলামিন আজিজ, পরাক্রমশালী, মহাপরাক্রমশালী, আল আলিম, সর্বজ্ঞ যিনি, ওই সত্তার নির্ধারণ, ওই মহান সত্তার নির্ধারণ আল্লাহ তাআলা এগুলো নির্ধারণ করে দিয়েছেন। ফলে এগুলো আল্লাহর নির্ধারিত নিয়ম অনুযায়ী হবে। আল্লাহ তাআলা সূরাতুল ইউনূসের ৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। নিশ্চয় রাত এবং দিনের আবর্তন বিবর্তনে রাতের পরে দিন আসে, দিনের পরে আবার রাত আসে, এই দিবস এবং রাত্রের আগমন। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি, জমিন এবং আসমানে যা সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা এই সকল সৃষ্টির মাঝে নিদর্শন রেখে দিয়েছেন, অনেক নিদর্শন রেখে দিয়েছেন এমন মানুষের জন্য, এমন কওমের জন্য, ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে। তাহলে এই দুই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, রাত দিন, গরম শীত, গ্রীষ্মকাল, শীতকাল, বসন্তকাল সবগুলো কার সৃষ্টি? মহান রব্বুল আলামিনের সৃষ্টি। আর এই সৃষ্টি জগৎকে বিভিন্ন কাঠামোতে এবং বিভিন্ন রকমে বানিয়েছেন কেন? আল্লাহ তাআলা মানুষের নিদর্শনের জন্য, যেন মানব জাতি এগুলো দেখে হেদায়েত গ্রহণ করে, হেদায়েত লাভ করে। শীতকাল এবং গরমকাল, এই দুই কালের ব্যাপারে হাদিসেও এসেছে। মহান রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের ৩২৬০ নং হাদিসে পয়গম্বর বলেন, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত, জাহান্নাম রবের কাছে অভিযোগ করে, আল্লাহর কাছে বলে, ক্বালাত রব্বি আকালা বা'দি বা'দা, জাহান্নাম বলে, রব্বুল আলামিন আমার এক অংশ অন্য এক অংশকে খেয়ে ফেলছে। ফাআদিনা লাহা, রব্বুল আলামিন জাহান্নামকে আদেশ দেন, বিনাফাসাইন, দুইবার শ্বাস নেওয়ার অনুমতি দেন। নাফাসিন ফিস শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ, রব্বুল আলামিন জাহান্নামকে একবার শীতকালে শ্বাস নেওয়ার জন্য আদেশ করেন, আরেকবার গ্রীষ্মকালে, গরমকালে শ্বাস ফেলার জন্য আদেশ করেন। ফাআশাদ্দা মা তাজিদুনা মিনাল হাররি, অতএব তোমরা যেই গরম এবং তীব্রতা অনুভব করো সেটাও জাহান্নামের কারণে। ওয়া আশাদ্দা মা তাজিদুনা মিনাজ জামহারির, আর যে শীতের প্রচণ্ড তাপ, প্রচণ্ড শীতের শীতলতা অনুভব করো সেটাও হচ্ছে জাহান্নামের জামহারির, জাহান্নামের শীতলতা থেকে। কারণ আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে প্রচণ্ড গরমের মাধ্যমেও শাস্তি দিবেন, আবার প্রচণ্ড ঠান্ডার মাধ্যমেও শাস্তি দিবেন। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় পৃথিবীর গরম এবং ঠান্ডা
এই দুই ঋতুর ব্যাপারে, এই দুই ঋতুর পিছনে জাহান্নামেরও কিছুটা কার্যক্রম রয়েছে। কারণ রব্বুল আলামিন জাহান্নামকে আদেশ দিয়েছেন একবার শীতকালে শ্বাস ফেলার জন্য, আর একবার গরমকালে শ্বাস ফেলার জন্য। মুহতারাম হাজরিন, একজন আদর্শ এবং একজন মেধাবী মুসলমান যিনি হবেন, একজন আল্লাহওয়ালা মুসলমান যিনি হবেন, তিনি এই কালটা কেমন গরম না শীত ওদিকে তাকাবেন না, বরং তিনি ফিকির করবেন রব্বুল আলামিন আমাকে যেমন কাল দিয়েছেন, যেমন সময় দিয়েছেন, যেমন আবহাওয়া দিয়েছেন, আবহাওয়া যেমনই হোক আমি এই আবহাওয়ার মাঝে রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকব। এজন্য মুমিনের জন্য, মুসলমানের জন্য শীতকালে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। এই আমলগুলো শীতে করা অনেক সহজ, যেগুলো গরমকালে করা অনেক অনেক কঠিন। এক নাম্বার আমল হলো অধিক পরিমাণে শীতকালে রোজা রাখা। কারণ শীতের দিনগুলো অল্প সময়ের হয়, পক্ষান্তরে গরমের দিনগুলো অনেক লম্বা হয়, আর গরমের তীব্রতার কারণে রোজাটা গায়ে লেগে যায়। কিন্তু শীতের দিন আবহাওয়া ঠান্ডা, আবার দিনটাও ছোট, ফলে রোজা গায়ে লাগে না, সহজেই রোজা রাখা যায়। এজন্য মুমিন মুসলমানের জন্য, ঘরের মা বোনদের জন্য আবশ্যক হলো শীতের সময়ে রোজা বেশি বেশি করে রাখা। কারণ পয়গম্বর ভালো এবং উত্তম আমল হলো মুমিনের জন্য শীতকালে রোজা রাখা। মুহতারাম হাজরিন, মুমিনের জন্য, মুসলমানের জন্য এই ঠান্ডাকালে, শীতকালে আরও একটি অফুরন্ত এবং অনেক সোয়াবের আমল হলো সালাতুল লাইল, কিয়ামুল লাইল, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। কারণ শীতের রাত্রিগুলো এত এত লম্বা হয়, একজন মানুষের প্রয়োজনীয় যে নিদ্রা প্রয়োজনীয় নিদ্রাটা তার এই রাত্রিবেলায় কেটে যায়। 6 ঘন্টা 5 ঘন্টা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে সময়টা বেঁধে দেওয়া আছে, এই সময়ের ঘুম হওয়ার পরেও আরও অনেকগুলো সময় থেকে যায়। এজন্য মুমিন মুসলমানের জন্য করণীয় হলো রাত্রের শেষ ভাগে রবের দরবারে জায়নামাজে দাঁড়িয়ে যাওয়া, রব্বুল আলামিনের কাছে নিজের সকল চাওয়াগুলো চেয়ে নেওয়া, রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহগুলো মাফ করিয়ে নেওয়া। তাই তো আল্লাহ তাআলা তার বান্দাদের ব্যাপারে সূরাতুয যারিয়াতের 17 এবং 18 নং আয়াতে বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। রবের বান্দা যারা, রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা, তারা রাত্রিবেলায় সামান্যই ঘুমায়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আর সেহরির সময়ে, সুবহে সাদিকের আগের সময়ে, সেহরির সময়ে, রাত্রির শেষ ভাগে রব্বুল আলামিনের কাছে হাত তুলে কায়মন বাক্যে বলে, রব্বুল আলামিন অগদয়াময় ইগফিরলি, আমাকে ক্ষমা করে দিন। এজন্য একজন মুমিন মুসলমানের করণীয় হলো, মুমিন মুসলমানের জন্য করণীয় হলো এই শীতের সময়ে, শীতকালে রাতটাকে আল্লাহ তাআলার সামনে তাহাজ্জুদের নামাজে কাটাবে। শীতকালে শীত যেমন আসছে, আমার আপনার শরীরে শীতের তীব্রতা এবং শীতলতা যেমন লাগে, ঠান্ডা লাগে, ঠিক আমার আপনার মতো দুস্থ অসহায় মানুষের গায়েও শীত লাগে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সামর্থ্য দিয়েছেন, শীতের মোটা মোটা কাপড়গুলো, জ্যাকেটগুলো, পশমি কাপড়গুলো কিনে আমি আপনি পরিধান করি, শীত থেকে নিজেকে বাঁচিয়ে ফেলি। কিন্তু রব্বুল আলামিনের এমন অনেক বান্দা রয়েছে যারা অসহায়, যারা দুস্থ, গরিব, ইয়েতিম, যারা এই শীতের সময় পাতলা কাপড় পরে থাকে, নিজের দেহ থেকে শীতকে দূর করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তাদের উচিত হলো এই শীতকালে দুস্থদেরকে শীতের কাপড়গুলো উপহার দেওয়া, শীতের কাপড়গুলো তাদেরকে দান করা, শীত বস্ত্র তাদের মাঝে বিলি করা। আর এই বিলিটা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি আপনি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে দানগুলো করি, এই দানগুলোর সওয়াব আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 271 নং আয়াতে বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি। তোমরা যেই দানগুলো প্রকাশ্যে করবে,
প্রকাশ্যে অন্যের সামনে যে দান করবে ফানি'ম্মাহি, ওই দান করাটাও ভালো। ওয়া ইন তুখফুহা, আর যদি গোপনে দান করো, ওয়া তুতুল ফুকারা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর গোপনে গরিবদেরকে দান করো, সেটা তোমাদের জন্য অনেক অনেক উত্তম। আল্লাহ তাআলা বলেছেন দান দুইভাবে করা যাবে, প্রকাশ্যেও করা যাবে, গোপনেও করা যাবে। তবে গোপনে করা দান আল্লাহ তাআলার নিকটে অধিক উত্তম। এই জন্য শীতের সময়ে, শীতের সিজনে আমি আপনি শীতের পোশাক পরার পাশাপাশি অন্য যারা অসহায় রয়েছে তাদের মাঝেও নিজের সামর্থ্য অনুযায়ী শীতের কাপড়গুলো বিলিয়ে দিব। আমার আপনার বিগত বছরের অনেকগুলো শীতের কাপড় থাকে যেগুলো আমি পরিধান করি না, আলমারিতে রেখে দিই, সাজিয়ে রেখে দিই অথবা ফেলে রাখি, যেগুলো কেউ ব্যবহার করবে না। আপনার প্রয়োজনের অতিরিক্ত শীতের কাপড়গুলো আপনি বাসায় না রেখে দরিদ্রদের মাঝে বিলিয়ে দেন। এই শীতকালে একজন মুমিনের জন্য আরো অধিক গুরুত্বপূর্ণ আমল হলো, শীতের সময় ঠান্ডা লাগবে, প্রচণ্ড ঠান্ডার সময়ও মুমিন মুসলমান কষ্ট হওয়া সত্ত্বেও উযুটাকে পরিপূর্ণরূপে বানাবে। শীতকালে চামড়াগুলো শুষ্ক হয়ে যায়, পানি ধরে রাখতে চায় না, এজন্য আবার পাশাপাশি কষ্ট হয়। এজন্য মুমিনের জন্য, মুসলমানের জন্য উযু করার সময় সতর্কভাবে উযু করা, যেন কোনো চামড়া কোনো দিক দিয়ে শুকনা না থেকে যায়। কষ্ট হবে, কিন্তু এই কষ্টের জন্য সওয়াব কে দিবেন? আল্লাহ। আরো জোরে বলেন, কে সওয়াব দিবেন? আল্লাহ। এই জন্য শীতকালে ঠান্ডার ভয় না করে আল্লাহর কাছে সওয়াবের আশায় পরিপূর্ণ ইখলাসের সাথে ভালো করে প্রত্যেকটা অঙ্গকে ভালো করে দৌত করতে হবে। কারণ পয়গম্বর মুসলিম শরীফের 251 নং হাদিসে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া, আমি কি তোমাদেরকে বলে দিব না এমন এক আমলের কথা, এমন এক আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না যে আমলের মাধ্যমে রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, পাশাপাশি এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের মান মর্যাদা বাড়িয়ে দিবেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বললেন অবশ্যই আমাদেরকে বলেন। পয়গম্বর বলেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণরূপে উযু করা, উযুর অঙ্গগুলোকে ভালোভাবে ধৌত করা। 2 নম্বর আমল হচ্ছে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি কদম ফেলা, মসজিদে বেশি বেশি গমন করা। 3 নম্বর আমল পয়গম্বর বলছেন, 3 নম্বর আমল পয়গম্বর বলেন, ইনতিযারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করা। এক নামাজ শেষ হয়ে গিয়েছে, পরবর্তী নামাজের ফিকির করা, পরবর্তী নামাজের খেয়াল রাখা। যে ব্যক্তি এই দিনটি কাজ করবে, রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ইয়ামহুল্লাহু বিহিল খতায়া, আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে বান্দার গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইয়ারফাউ বিহাদ দারাজাত, এবং এগুলোর মাধ্যমে বান্দার মর্যাদা দরজা বুলন্দ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শীতকালের আরেকটা বিশেষ আমল রয়েছে, এই আমল অন্য সময় সুযোগ আসে না। শীতকালের বিশেষ আমল হলো, মাসআলার যে আমলটা হলো সেটা হলো প্রচণ্ড শীতের কারণে পায়ে মোজা পরিধান করা, আর এই মোজার উপরে মাসেহ করা, মোজা পরিধান করা, মোজার উপরে মাসেহ করা। তবে মুমিন মুসলমান ভালো করে জেনে রাখেন যে মোজার উপরে মাসাহ করবেন, এই মোজার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। 1 নম্বরে আপনার আমার মোজাটা চামড়ার হতে হবে। যে মোজার উপরে মাসাহ করা জায়েজ রয়েছে সেটা কিসের হতে হবে? চামড়ার মোজা হতে হবে। 2 নম্বরে এই মোজা পরিধান করতে হবে পরিপূর্ণ তাহারত, পবিত্রতার সাথে। পরিপূর্ণ উযু বানাবেন, উযু করে এরপরে মোজা পরিধান করতে হবে। আর যদি উযু পরিপূর্ণ না করেন তাহলে পা 2টাকে আগে ধুয়ে ফেলবেন উযুর নিয়তে। পা 2টা ধুয়ে আপনি মোজাটা পরিধান করবেন। পরবর্তী ইস্তেনজা এবং হাজত সারার পূর্বে উযু পরিপূর্ণ বাকিটা করে নিতে হবে। 3 নম্বর শর্ত হলো মোজাটা এমন হতে হবে
যেই মোজা পরে আপনি 2.5 থেকে 3 মাইল জায়গা হাঁটতে পারবেন বিনা বাধায়, যেই মোজা দিয়ে আপনি 2.5 থেকে 3 মাইল অতিক্রম করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই মোজার উপরে মাসাহের জন্য 4 নাম্বার শর্ত হলো এই মোজার মাঝে পায়ের সর্বকনিষ্ঠ যে আঙ্গুল রয়েছে, কনিষ্ঠাঙ্গুলির 3 আঙ্গুল পরিমাণ ছিদ্র না থাকতে হবে, ফাটা না থাকতে হবে। 5 নাম্বার শর্ত হলো এই মোজার মাঝে পানি ঢুকতে পারবে না, পানিকে ঢুকিয়ে ফেলে, পানিকে চুষে ফেলে এমন মোজা হতে পারবে না। যদি আপনার মোজাটা এই 5 শর্ত অনুযায়ী হয়ে থাকে তাহলে আপনি এই মোজার উপরে মাসাহ করতে পারবেন। মুসাফিরের জন্য কয় দিন? একজন মুসাফির তার মোজার উপরে 3 দিন 3 রাত মাসাহ করবে। আর যে ব্যক্তি সফরে নাই, বাড়িতে রয়েছে, নিজ এলাকায় রয়েছে, মুকিম বলে, ওই মুকিম তার মোজার উপরে 1 দিন 1 রাত্রি মাসাহ করবে। মোহতারাম হাজিরিন, শীতকালে যে আমলগুলোর কথা বলেছি, 1 নম্বরে অধিক পরিমাণে রোজা রাখা, 2 নম্বরে তাহাজ্জুদের নামাজ পড়া, 3 নম্বরে শীতকালে কষ্ট হবে, কষ্ট সত্ত্বেও উযুটাকে পরিপূর্ণরূপে করা। এরপরে আমল বলেছি মোজার উপরে মাসাহ করা। এই সবগুলো আমলের পাশাপাশি আরেকটা আমল বলেছি, শীতকালে যারা দুস্থ অসহায় রয়েছে তাদের মাঝে শীত বস্ত্রগুলো বিলিয়ে দেওয়া। আপনার অপ্রয়োজনীয় যে শীতের কাপড় রয়েছে বিগত বছরের, সেগুলো যারা গরিব রয়েছে তাদের মাঝে দান করে দেওয়া। সর্বশেষ একজন মুসলমান মুমিন যে আমল করবে শীতের সময়, শীতকালে যে আমল করবে সেটা হলো সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মাফ চাবে। এভাবে বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মাফ চাচ্ছি। অথবা আরো সংক্ষেপে বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ, আমাকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিন। আরবি না পারলেও সমস্যা নাই, মুখে নিজের মাতৃভাষায় বাংলায় বলবে, ওগো দয়াময় রব্বুল আলামিন, আমাকে মাফ করে দিন, আমার উপরে আপনি রাজি খুশি হয়ে যান, আমার জন্য জান্নাত ওয়াজিব করে দিন, জাহান্নামের আগুনকে আমার জন্য হারাম করে দিন। মোহতারাম হাজরিন, একজন মুমিন মুসলমান শীতকালে 5 আমল করবে, যেটা একটু আগে বললাম। কিন্তু শীতকালে একজন মুমিন মুসলমানের জন্য 2টা কাজ রয়েছে, বিশেষ 2টা আমল। আরো অনেক আমল রয়েছে যেগুলো করবে না। অন্যান্য সময় যে গুনাহগুলো করবে না, শীতকালেও করবে না। কারণ গুনাহের জন্য, গুনাহ না করার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই। যখনই মনে গুনাহের নিয়ত আসবে, গুনাহের কল্পনা আসবে, তখনই ইস্তেগফার পড়তে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি বিশেষ 2টা আমল, এই 2টা আমল আমরা শীতকালে করি। এই জন্য এই 2 আমল থেকে শীতকালে আমাদেরকে বিরত থাকতে হবে। 1 নাম্বার হলো, যারা এলাকার যুবক শ্রেণী রয়েছে, যারা শীতকালে তারা ব্যাডমিন্টন খেলে, র্যাকেট খেলে, ব্যাডমিন্টন খেলে। ব্যাডমিন্টন বিনোদনের জন্য, শরীর চর্চার জন্য খেলা ভালো, কিন্তু এখানে মন্দ যে বিষয়টা সেটা হলো এই রাত্রিবেলায় খেলার জন্য আলোর প্রয়োজন হয়, বাতির প্রয়োজন হয়। আর এই বাতির বিদ্যুৎটা আসে সরকারি খাম্বা থেকে, লাইন থেকে। আপনি ভালো কাজ করছেন হারাম পন্থায়, কারণ এই বিদ্যুৎ সরকারের বিদ্যুৎ। কথাটা এমন নয় সরকার কা মাল দরিয়া মে ডাল, সরকারের সম্পদ তুমি দরিয়ায় ডালো, এমন নয়। বরং সরকারের মাল 18 কোটি মানুষের মাল, সরকারের সম্পদ 18 কোটি মানুষের সম্পদ। আজকে একটু ভোগ করবেন, কিয়ামতের দিন 18 কোটি মানুষের কাছে জবাবদিহি করতে হবে মুসলমান। এই জন্য যারা আমরা ব্যাডমিন্টন র্যাকেট খেলবো, অবশ্যই বাতিটাও নিজের অর্থায়নে ব্যবস্থা করব। কারণ আপনি যেই খুঁটি থেকে বাতি আগুন, যেই বিদ্যুৎ নিয়ে এসেছেন, এই বিদ্যুৎ এটা আপনার কিনা নয়, বরং এটা জনগণের, রাষ্ট্রের বিদ্যুৎ। এই জন্য আপনি ব্যাডমিন্টন খেলবেন ভালো কথা, কিন্তু এই বিদ্যুৎ আপনি খুঁটি থেকে আনতে পারবেন না। 2 নাম্বার যে ভুল হয় শীতকালে, যে বেশি ভুলটা হয়, 2 নাম্বার, অর্ধেক ভুল হলো জনগণের আর অর্ধেক ভুল হলো আলেমদের। যে ভুলটা মানুষ করে শীতকালে 2 নাম্বারে, এই ভুল হলো অর্ধেকটা আলেমদের, অর্ধেকটা হলো জনসাধারণের। মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত করা, মাহফিলগুলো রাত 3টা পর্যন্ত, 2টা পর্যন্ত হয়। মাহফিল শোনা মুস্তাহাব, সর্বোচ্চ সুন্নত। মাহফিল শোনা, ওয়াজ শোনা
যদি হুকুম হয় শরীয়তের তাহলে সেটা সর্বোচ্চ সুন্নত হবে, এমনিতে মুস্তাহাব। যদি মাহফিল শুনতে গিয়ে করতে গিয়ে ফজরের নামাজ ছুটে যায় তাহলে আপনি সুন্নত পালন করতে গিয়ে ফরজ ছেড়ে দিলেন। ফরজ গুরুত্বপূর্ণ না সুন্নত গুরুত্বপূর্ণ? আরো জোরে বলেন, সুন্নত গুরুত্বপূর্ণ না ফরজ গুরুত্বপূর্ণ? এজন্য জনসাধারণ যারা, তাদের অর্ধেক দোষ আর অর্ধেক দোষ আলেমদের। কারণ কোনো আলেম যদি কমিটি পক্ষকে বলে, মাহফিল কমিটিকে, আমি রাত 11টার পরে কোনো বয়ান করব না, পৃথিবীর কোন কমিটি আছে ওই আলেমকে বাধ্য করবে? এজন্য অর্ধেক দোষ আলেমের আর বাকি দোষ কাদের? জনসাধারণের। এজন্য জনসাধারণও 11টার পরে কোনো বয়ান শুনবে না। 11টার পরে কোনো বয়ান নাই, বয়ান চলবে সর্বোচ্চ 11টা পর্যন্ত। কারণ আপনি সারা রাত ভর ওয়াজ শুনলেন, আয়াত শুনলেন, হাদিস শুনলেন, ফজরের নামাজ পড়েন নাই। এই ওয়াজ শোনা আর না শোনা কোনো পার্থক্য আছে কিনা? নাই বলেন, কোনো পার্থক্য নাই। এই ওয়াজ শোনা আর না শোনার মাঝে কোনো পার্থক্য নাই। পৃথিবীর কোনো আলেম এই কথা বলবে না আপনাকে যে সারা রাত তুমি ওয়াজ শুনো আর সকালে কি করো? ফজরের নামাজ মাফ। বলবে কেউ? এ কথা কেউ বলবে না। এজন্য মাহফিল কমিটি যারা আছে এবং আমরা যারা ওয়াজ শুনবো, আমরা এই মনে করে যাব, হুজুর যত বড়ই পিসাব হোক, যত যাই হোক, আমি যদি আমার উপরে এই নিশ্চয়তা থাকে যে আমি রাত্রে 1টার সময় ঘুমাইতে পারলে আবার ফজরের নামাজ পড়তে পারবো, তাহলে আমি বয়ান শুনবো। আমার যদি আমার নিজের উপরে এতটুকু কনফিডেন্স থাকে যে 1টা পর্যন্ত বয়ান শুনে আমি আবার জামাতের সহিত কি করতে পারবো? ফজরের নামাজটা পড়তে পারবো, ধরতে পারবো, তাহলে আমি ওয়াজ শুনবো। আর যদি ওয়াজ শুনে আমার ফজরের নামাজ মিস হয়ে যায়, আমার 1 ইঞ্চি 1 সেকেন্ড পরিমাণ ওয়াজ না শুনলেও কোনো কি হবে না, কোনো গুনাহ হবে না। কারণ পৃথিবীর সকল সুন্নতকে যদি একত্রে করেন, একটা ফরজের সওয়াবের পরিমাণ কোনোদিনই হবে না। এজন্য এই মাহফিল কমিটি যারা, তাদের পদক্ষেপ নিতে হবে। শিডিউল এরকমভাবে বানাতে হবে যে আমাদের সর্বশেষ যিনি বক্তা থাকবেন, ওনার এই বক্তব্য কতটুকু পর্যন্ত চলবে? 11টা। এর উপরে কি হবে না, এর উপরে আর বাড়বে না, লেন্দি হবে না। কারণ এরপরে স্বাভাবিক শীতের রাত অনেক লম্বা, ঘুমিয়ে ফেললে দেখা যায় আপনার ঘুম 6 ঘন্টা 5 ঘন্টা কভার হয়ে যাবে। আর ফজরের নামাজ তো এখন প্রায় 6টার দিকে, তো দেখা যায় আপনি সুন্দর করে একেবারে প্রশান্ত দিল নিয়ে উজু করে নামাজ পড়তে পারবেন। এজন্য শীতকালে এই 2টা বিষয় ভালো করে খেয়াল রাখা। 1 নম্বর বিষয় হলো ব্যাডমিন্টন, যে খেলাটা যুবকরা খেলে, অবশ্যই খেলার প্রয়োজন আছে। শরীর ফিট থাকার অবশ্যই প্রয়োজন আছে, শরীর চর্চার প্রয়োজন অবশ্যই আছে। কিন্তু বিদ্যুৎ যে কারেন্ট যে আনবেন বাতির জ্বালানোর জন্য, সেটাও আপনার নিজ খরচে হতে হবে। সেটা আপনি সরকারি লাইন থেকে চুরি করে নিয়ে আসতে পারবেন না। আপনি সরকারের লাইন আনা মানে কাদের সম্পদ চুরি করা? 18 কোটি মানুষের, 16 কোটি মানুষের সম্পদ চুরি করা। সরকারের কি ব্যক্তিগত কোনো লাইন আছে? সব তো জনগণের ভেটের টাকায় আসছে। তো আপনি এই বিদ্যুৎ আধা ঘন্টার জন্য আনছেন, সকল 16 কোটি মানুষের কি করলেন? অর্থ, বিদ্যুৎ, সম্পদ চুরি করলেন। কিয়ামতের দিন 16 কোটি মানুষের কাছে আপনাকে জবাব দিতে হবে। এজন্য খেলবেন ভালো কথা, আপনি প্র্যাকটিস করবেন ভালো কথা, শরীর চর্চা করবেন, কিন্তু হারাম পন্থা নয়। একটু বাতিই তো লাগা, আধা ঘন্টা 1 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা 4 ঘন্টা, সেটাও বিদ্যুৎটা আপনি কি করেন? আপনার বাড়ি থেকে আপনি কানেকশন দেন। আর আরেকটা হলো এই ওয়াজ মাহফিল, এটা আমরা করার প্রয়োজন রয়েছে। যেমন ফিতনা ফাসাদ ছড়িয়ে গিয়েছে, এই ফিতনা ফাসাদ অনুযায়ী বয়ানের প্রয়োজন রয়েছে। বয়ান হবে, কিন্তু বয়ানের শিডিউলটা যারা কমিটি থাকবে, মাহফিল কমিটি, তারাও এটাকে সুন্দরভাবে করবে, যেন যিনি সর্বশেষ আলোচক বক্তা যিনি থাকবেন, ওনার বয়ান কতটুকু বা শেষ হয়ে যাবে, 11টার পরে আর চলবে না। আর যদি হয় তাহলে প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের কাছে। আপনি ফজরের নামাজ যদি এই বয়ান শোনার কারণে না পড়তে পারেন, আপনি গুনাহগার হবেন। আপনি একটা ফরজ নামাজ সময় মতো, ওয়াক্ত মতো আপনার গাফলতির কারণে আদায় না করার কারণে আপনি আল্লাহ তাআলার কাছে কি থাকবেন? ধরা থাকবেন। এজন্য মুহতারাম হাজরিন, এই শীতকালে যে আমলগুলো রয়েছে, এই আমলগুলো আমরা করব। আর শীতকালের যে বর্জনীয় কাজ, এই কাজগুলো অবশ্যই আমরা কি করব? বর্জন করব। আবার একটু বলে দিই, অনেকে পড়ে এসেছেন, শীতকালে আমরা কি কি আমল করব? 5টা আমলের কথা বলেছি। 1 নম্বরে আমরা রোজা রাখবো। বেশি করে কি করব? শীতের দিনটা অনেক ছোট হয়, রৌদ্রের তাপ কম হয়, রোজাটা গায়ে লাগে না। 2 নম্বরে আমরা বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়ব। শীতের রাত, লম্বা রাত, আপনি 5 ঘন্টা ঘুমালে আপনার দিমাগ ঠান্ডা হয়ে যাবে।
এরপর 3 নাম্বার আমল হলো এই শীতের ঠান্ডা পানি দিয়ে উজু করতে কষ্ট। এই কষ্ট হওয়া সত্ত্বেও আপনি পরিপূর্ণরূপে কি করবেন? উজু করবেন। আরেকটা কারণ হলো শীতের সময় চামড়াগুলো শুষ্ক থাকে, পানিটাকে সহজে গ্রহণ করে না, এজন্য অনেক সময় দেখা যায় অসতর্কতার কারণে শুকনা থাকে। এজন্য ভালো করে কি করতে হবে? হাতটি ডলে দিতে হবে। 4 নাম্বার আমল হলো আমি আপনি যেমন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন ভালো জ্যাকেট, উন্নত মানের পোশাক পরিধান করতে পারি। শীত নিবারণের জন্য অনেক মানুষ আছে অসহায়, তারা পারে না। হতে পারে আপনার বিগত বছরের যে জ্যাকেটটা রয়েছে, আপনার যে শীতের যে শালটা রয়েছে, ওটা আপনি দান করে দিন। আপনি এবছর নতুন আরেকটা কিনেন, অথবা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কম্বল অথবা জ্যাকেট গরিবদের মাঝে বিতরণ করেন। সর্বশেষ যে আমলটা বললাম যে এই শীতের মাঝে বিশেষ মাসআলা হলো শীতের সময় আমরা কি করতে হয়? মুজা পড়তে হয়, মুজা। আবার এই মুজার মাঝে কি করা যায়? মাসাহ করা যায়। আর শীতের সময় এই মুজার উপরে মাসাহ করার জন্য 5টা শর্ত। 1 নম্বরে মুজাটা চামড়ার হতে হবে। কিসের হতে হবে? চামড়া। 2 নম্বরে মুজাটা এমন হতে হবে যেই মুজাটা পরে আপনি 2.5 থেকে 3 মাইল স্থান হাঁটতে পারবেন, কোনো সমস্যা হবে না। 3 নম্বরে এই মুজা যেটা আপনি পরবেন, এই মুজাটার মাঝে কোনো ছিদ্র ফাটল থাকতে পারবে না। কতটুকু? পায়ের সর্বকনিষ্ঠ যে আঙ্গুলটা রয়েছে 3 আঙ্গুল পরিমাণ ছিদ্র ফাটা থাকতে পারবে না, এবং এটাতে পানিও ঢুকতে পারবে না। কি পারবে না? পানি। মাসা কতদিন করব? একজন যিনি মুসাফির, সফরে ভ্রমণে যিনি রয়েছেন, তিনি মাসাহ করবে কয়দিন? 3 দিন 3 রাত্রি। আর যিনি নিজের বাড়িতে রয়েছে, সফরে নাই, নিজের এলাকায় মহল্লায় রয়েছে, তিনি এই মুজার উপরে মাসাহ করবেন কতদিন? 1 দিন 1 রাত্র। আর এই মুজাটা পড়তে হবে কখন? এই মুজা পরিধান করতে হবে পরিপূর্ণ তহারত, পবিত্রতার সাথে। পরিপূর্ণ উজু করে মুজাটা পড়তে হবে, পা মুছে। আর যদি মনে করেন যে না, আমি উজু পরিপূর্ণ করব পরে আগে আমি মুজাটা পরে ফেলি, তাহলে আগে 2টা পাও ধুয়ে নিতে হবে। 2 পা আগে ধুয়ে মুজা পরে ফেলবেন। এরপরে যখন আপনি ইস্তেঞ্জার বেগ আসবে বা ইস্তেঞ্জা করবেন, ওই ইস্তেঞ্জা করার বা হাজত সারার আগে উজুর বাকি যে কাজগুলো রয়েছে, হাত ধোয়া, মুখ ধোয়া, কুলি করা, এগুলো পরিপূর্ণ করে নিতে হবে। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই শীতকালে শীতের আমলগুলো পরিপূর্ণরূপে আদায় করার তৌফিক দান করুক। আমিন।